রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী সামনে এসে দাঁড়ায় পুলিশ অফিসার, আর বাকি দুজন পুলিশ পেছনে দাঁড়িয়ে রইল। পুলিশ অফিসার রাশেদ চৌধুরী ও রুবেল চৌধুরীর হাতে হাত মিলিয়ে কুশল বিনিময় করলেন। রাশেদ চৌধুরী বললেন, পুলিশ অফিসার, আপনি হঠাৎ আমার বাড়িতে, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা হয়েছে। পুলিশ অফিসার পেছনে তাকিয়ে হাত বাড়িয়ে আরেকজন পুলিশের থেকে একটা কাগজ নিলেন। এরপরে রাশেদ চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, রাশেদ সাহেব, ওয়ারেন্ট বেরিয়েছে, আপনার কোম্পানির সামরিক সমস্যার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। রাশেদ চৌধুরী কপালে ভাঁজ নিয়ে বলে, কি বলছেন? মাথা ঠিক আছে আপনাদের? কোম্পানি বন্ধ কেন? আর আমার কোম্পানি কোনো ভুল বা নিয়ম ভঙ্গ করেনি তো? সব ঠিক মতোই চলছিল। এগুলো কি করে হচ্ছে আমার সাথে? আমার মাথা কাজ করছে না। রুবেল চৌধুরী রাশেদ চৌধুরীকে ধরে বসিয়ে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বললেন, আপনার কোথাও কোনো ভুল হচ্ছে না তো? আর এই কোম্পানি কী কারণে বন্ধ করে দেওয়া হলো? পুলিশ অফিসারের হাতে থাকা কাগজটা রুবেল চৌধুরীর দিকে বললেন, এখানে স্পষ্ট কারণগুলো দেওয়া আছে, দেখে নিন। আর এখন কোম্পানি বন্ধ রাখা আপাতত বেটার সলিউশন। বিষয়টা বেশি জানাজানি করার থেকে আমার নিজে এসে জানিয়ে গেলাম। এই বলে পুলিশ অফিসার হন হন করে বেরিয়ে গেলেন। রুবেল চৌধুরীর হাতে কাগজটা পড়ে মুহূর্তে রেগে গিয়ে বলে উঠলেন, এটা কোনো কারণ হলো? অকারণে এভাবে কোম্পানি বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না। রাশেদ চৌধুরী মাথা হাত দিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে আছেন। প্রথমে অফিসে সব কাছে পার্টনাররা চলে গেল, এরপরের কারণ ছাড়াই ডিলারগুলো ক্যান্সেল হলো, আবার এখন পুলিশ অফিসার নিজে এসে অফিস বন্ধ করার নোটিশ দিয়ে গেল। রাশেদ চৌধুরী মাথায় তুলে রুবেল চৌধুরীর দিকে দিয়ে বললেন, কোনো কারণ ছাড়াই এগুলো করার কি কোনো মানে আছে? আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এমন করছে। রুবেল চৌধুরী ভাবুক গলায় বললেন, আমারও তাই মনে হচ্ছে। হুট করে এমন হওয়া কোনো কথাই নয়। আজ পর্যন্ত আমাদের কোম্পানির উপর কেউ কোনো রিপোর্ট আনতে পারেনি, আর আজ কোনো কারণ ছাড়াই কোম্পানি বন্ধ। ব্যাপারটা সত্যি খুব জটিল হয়ে দাঁড়াচ্ছে। রাশেদ চৌধুরী উঠে দাঁড়ালেন। এরপর রুবেল চৌধুরীকে বললেন, চল। কোথায় যাব? থানায়। এখন থানায় গিয়ে কি করবি? যা বলার ওনারা তা বলেই গেল। তবুও ওনাদের সাথে কথা আছে, এভাবে নোটিশ দিয়ে গেলেন তো হলো না, আমাদের জানতে হবে, রুবেল চৌধুরী বললেন। তাহলে চল। রাশেদ চৌধুরী রুবেল চৌধুরীকে নিয়ে চলে গেলেন। সাইমা চৌধুরী আর রোমানা চৌধুরীও চিন্তায় পড়ে গেলেন এই নিয়ে। সব তো ভালোই যাচ্ছিল, এর মধ্যে আবার কি হয়ে গেল? রাদীপ ড্রয়িং রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। উপরে সাইমা, রাহা আর রাজ একসাথে বসে আছে। রাদীপ জানে না ওরা কথা বলছে, মনে করেছে তিনজনে যে যার যার মতো রুমে ঘুমিয়ে পড়েছে। ওরা সবাই সাইমনের রুমে বিছানা গোল হয়ে বসে কথা বলছে। রাহা সাইমনকে বলে, ভাইয়া, আপনি যারাকে বলেছেন ভাইয়া বিয়ে করেছে, দেশে বউ আছে, এটা যদি যারা ভাইকে বলে দেয় বা ভাই কোনোভাবে জানতে পারে, এখন কিভাবে? সাইমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, ভাবুক, রাদীপ আমাকে কিছু বলবে না। আর শোনো, মিষ্টি রাদীপের বউয়ের থেকে কম নাকি? আমি দেশে বউ বলতে মিষ্টিকে বুঝিয়েছি। এটা শোনার রাদীপ রাগ করবে না, বরং খুশি হবে। রাজ বলে, কিন্তু ভাইয়া মিথ্যে বলেছে কেন? আর বোঝো না যে আমার চাই না যে মিষ্টি আর রাদীপের মিল হোক। এখানে যারা থার্ড পার্সন হয়ে ঢুকতে চাইছে, এখন আমি যে কাজটা করতে এসেছি, তোমরাও কি তাই করতো না? রাহা আর রাজ দুজনের দিকে তাকিয়ে এরপর দুজনে বলে ওঠে, আমরাও তাই করতাম। সাইমা রাহা আর রাজের দিকে তাকিয়ে বলে, তোমাদের তো কোনো গোছগাছই দেখছি না। রাহা বলে, কিসের গোছগাছ মানে? বিয়েতে যাবে না? আর রাদীপকেও তো দেখছি না, যেমন করে থাকে তেমনই রয়েছে। ও কি বিয়ে করবে না? রাজ বলে, আমরা একই প্রশ্ন। ও কি মিষ্টিকে বিয়ে করবে না? আজ রাত গেল, হাতে আর আছে 2 দিন। এই ছেলে কি কোনো চিন্তা নেই? দেশে যাওয়ার কোনো তোড়জোড় দেখছি না। আর বিয়ে যে করবে তাও তো কোনো কথা মুখ দিয়ে বের করছে না। আমার যে যাবো তাও বলার সাহস পাচ্ছি না, যদি রাগ করে। সাইমা বলে, পরে শুধু রাগ করতে। ভাই, ও রাগ ছাড়া কি আর কোনো কথা জানে না? রাজের দিকে তাকিয়ে হেসে হেসে বলে, আপনি বোনের সামনে ভাইয়ের বদনাম করছেন। সাইমন বলে, বদনাম কি? যদি মিষ্টিকে বিয়ে না করে তাহলে রাজীবের খবর আছে। শালার জন্য মিথ্যে বলে আসলাম
মেয়েকে। রাহা খিলখিলিয়ে হেসে ওঠে। রাজীব সব কাজ বাস শেষ করা চলে এলো উপরে। নিজের রুমে থেকে আগে সাইমনের রুমের দিকে চোখ যায়। খোলা দরজা দিয়ে রাহা আর রাজকে দেখা যাচ্ছে। রাজীব সাইমনের রুমে সামনে যায়। ওকে দেখেই তিনজন চুপ হয়ে যায়। সাইমন তালে তালে বলে ওঠে, ও রাধু, তুই এসেছিস, আয় আয়, তোর কোথায় হচ্ছিল? রাজ সাইমনের দিকে এগিয়ে ফিসফিসিয়ে বলে, কি বলবে বলে ফেল। ইস, তাতে তালে তালে বলে ফেলেছি, এবার সামলা। রাদীপ এগিয়ে গিয়ে দাঁড়ায়, সাইমনের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার কথা কি হচ্ছিল? সাইমন হেসে হেসে বলে, মানে আমরা তিনজন মিথ্যে কথা বলছিলাম আর তুই নিচে বসে কাজ করছিলি সেটা বলছিলাম। তুইও যদি আমাদের আড্ডায় থাকতি ভালো হতো, কিন্তু কাজের জন্য থাকতে পারিসনি। রাদীপ গম্ভীর কণ্ঠে বলে, শুধু এই নিয়ে? সাইমন বলে, রাদীপ তপ্ত সাপ ছেড়ে তিনজনের আর একজনকে দেখে রুম থেকে বেরিয়ে যায়। সাইমন বিছানা থেকে নামতে নামতে বলে, ও চলে গেল কেন? রেগে গেল না কেন? আমি একটু ওকে খুঁচিয়ে আসি। রাজ রসিকতা করে বলে, সাবধানে খোঁচাবেন। সাইমন হাসতে হাসতে চলে যায় রুম থেকে। রাহা বিছানায় থেকে নেমে দাঁড়ায়। এরপর রাজের দিকে তাকিয়ে বলে, চলো এসো, আমারও ঘুম পাচ্ছে, চলো। রাজও নেমে দাঁড়ায়। রাহার রুম থেকে বেরোনোর জন্য পা বাড়াতে রাজ রাহাকে পিছন থেকে ধরে পাজা কোলে তুলে নেয়। রাহা ছটফট করতে করতে বলে, কি করছো? নামাও, ওরা কেউ দেখে ফেলবে। রাজ রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, দেখুক, আমার তো কিছু যায় আসে না, তবুও নামাও না। চুপ থাকো। রাজ রাহাকে নিয়ে রুমে চলে আসে। বিছানায় বসায় রাহাকে। এরপরে রাহা কোমরে মাথায় রেখে শুয়ে বলে, আচ্ছা রাহা, তোমার মনে আছে আগে লুকিয়ে তোমাকে পাজা কোলে নিয়ে আমার রুমে নিয়ে যেতাম? রাহা মুচকি হেসে বলে, মনে আছে। রাজ জড়ানো গলায় বলে, যেই বাড়ি থেকে আমার কথা চলে এসেছে সেই বাড়িতে আমি তোমাকে পাজা কোলে নিয়ে ঢুকবো। বেশ, তাই হবে। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে ভাইয়া কি দেশে ফিরবে, মিষ্টিকে বিয়ে করবে? মনে তো অনেক কিছুই হচ্ছে, কিন্তু ঠিক কী হবে বুঝতে পারছি না। এদিকে সাইমন রাদীপের ঘরে ঢুকে বিছানায় চিৎ হয়ে শুয়ে আছে। রাদীপ ওয়াশরুম থেকে বের হয়। সাইমনকে দেখে বলে, তুই কখন এলি? তুই যখন ওয়াশরুমে ঢুকলি তখনই ডাকতে পারতি। এই বলে রাদীপ টাওয়ালটা রেখে বিছানায় বসলো। সাইমন বসে বলে ওঠে, এই ভাই, তুই কি করতে চাইছিস রে? রাদীপ কপাল কুঁচকে উঠে বলে, কি করতে চাইছিস মানে? ভাই, মিষ্টির বিয়ে আর 2 দিন আছে, তুই তো দেশেও যাওয়ার নাম নিচ্ছিস না, বা মিষ্টিকে বিয়ে করবি কিনা তাও বলছিস না। কি করবি বা কি করবি কিছুই তো বল। রাদীপ কর্কশ গলায় বলে, তুই এগুলো জেনে কি করবি? মনকে একটু সান্ত্বনা দিতাম। যাই হোক, মিষ্টির জন্য কষ্ট হচ্ছে। ভাই, তুই দেশে ফিরে যা না, মিষ্টিকে বিয়ে করে তারপর আবার আসিস। তুই পাগল হয়ে গিয়েছিস? আমি যদি এখন মিষ্টিকে বিয়ে করতে দেশে যাই তাহলে আমার জব থাকবে? সাইমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বলে, এই জব চলে গেলে অন্য একটা খুঁজে নিবি। তোর কি যোগ্যতার অভাব নাকি? ভাই, তুই দেশে চলে যা, দরকার হলে তোকে নতুন জব আমি খুঁজে দেব। রাদীপ ফোঁস করে শ্বাস ফেলে বলে, দেখ, সারাদিন পরে মেজাজটা খারাপ করে দিস না, যা তোর রুমে যা। ভাই, রেগে যাস কেন? টিকটিকে টিকিটে কাটা নেই নাকি বল আমাকে, আমি তোকে টিকিট কেটে দিচ্ছি। আমার থেকে মনে হয় তোর চিন্তা বেশি। খুব বেশি। ভাই, তুই ওকে বিয়ে না করলে তোর খবর আছে। হুমকি দিচ্ছিস? দিচ্ছি। 2 জন এভাবেই কেটে যায়। কালকে মিষ্টির বিয়ে, রাতটুকু শুধু সময় আছে। রাদীপ এই 2 দিনে মিষ্টিকে আর কল দেয়নি। মিষ্টি লজ্জায় সংকোচে তার ছোট আব্বুর কাছে ফোন চায়নি, বা বলতেও পারেনি সে রাদীপের সাথে কথা বলতে চায়। রুবেল চৌধুরী বুঝেছে মিষ্টিকে। রাদীপ ফোন দিয়ে মিষ্টিকে চায়নি, তিনি নিজে থেকে বলেছে, কিন্তু রাদীপ মিষ্টির সাথে কথা বলার কোনো আগ্রহ দেখায়নি। সন্ধ্যায় রাদীপ বাড়িতে ফিরে নিজের রুমে দরজা লাগিয়ে দেয়। রাহা আর রাজ কয়েকবার এসে রাদীপের রুম থেকে ফিরে গিয়েছে, দরজা খোলেনি। 1 ঘন্টা পর রাদীপ রুমে দরজা খুলে দিয়ে নিজের বিছানায় গিয়ে বসে। রাহা কোনো প্রকার নক না করে সাথে সাথে রুমে ঢুকে বলে, ভাইয়া, তোমার সাথে আমার কথা আছে। রাদীপ রাহার দিকে তাকাতে তাকাতেই বিছানায় হেলান দিয়ে বসে বলে, কি বলবি বল। রাহা ভাইয়ার সামনে বসে বলে, ভাইয়া, আমি আর না বলতে থাকতে পারছি না। কালকে মিষ্টির বিয়ে, তুমি কি যাবে? রাদীপ ফোনে কিছু একটা দেখতে দেখতে উত্তর দেয়, যাওয়াটা কি খুবই দরকার? তুমি না ওকে ভালোবাসো? ওর বিয়ে হয়ে যাচ্ছে, তুমি বলছো যাওয়াটা খুব দরকার। বলছি, কিন্তু কেন ভাইয়া? তুমি কি চাইছো বলো তো? রাদীপ গম্ভীর গলায় বলে, আমি যা চাইছি তা আমি সময় মতো ঠিক করে ফেলবো। রাহা দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ভাইয়া, কালকে বিয়ের মধ্যে বলতে
আগে কিছু করো, না হলে পরে আফসোস ছাড়া কিছুই করা যাবে না আমাদের। রাদীপ ফোন দেখতে দেখতে বলে, আফসোস পর্যন্ত যাবে না, তুই যা নিজের রুমে যা। আর সাইমন কোথায় রে? নিজের রুমে। যাওয়ার আগে ওকে একটু আমার রুমে পাঠিয়ে আসতে বলবি। ঠিক আছে। রাহা মিনমিন করে কথা বলতে বলতে চলে যায়। রাদীপ চট করে উঠে দাঁড়ায়, সিফাতকে কল দেয়। সিফাত কল রিসিভ করতে রাদীপ দাঁতে দাঁত চেপে বলে, এই শালা, কখন থেকে মেসেজ দিচ্ছি, কোথায় তুই? এই আসছি। রাদীপ হাতে স্মার্ট ওয়াচের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছেড়ে বলে, 5 মিনিটের মধ্যে যদি না আসিস তোর খবর আছে শালা। লাইট স্ক্রিন আসি। আসছি ভাই। তুই রে? হাই। সাইমন রুমে আসে। রাদীপ কল কেটে দিয়ে বলে, তোর আবার আসতে দেরি হলো কেন? আমি খবর পাওয়া মাত্রই ছুটে এসেছি। রাদীপ দরজার দিকে তাকিয়ে সাইমনকে বলে, শোন, তোর এখন কাজ একটাই, পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলবে।